وشعبان شهري ورمضان شهر أمتي হুজুরে ফরমান রজব হইল আল্লাহর মাস আর শাবান হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস আর রমজান শরীফের মাস হইল আমার বেফানা গুনাহগার উম্মতের মাস। আইমায়ে মুহাদ্দিসিনে আর দেখো যে রজব যদি আল্লাহর মাস হইতে বাকি 11 মাস কার আওতা তো আল্লাহর নবী সিদ্ধান্ত হইল যে রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। কারণ হইল এই মাস দুনিয়ার জমিন আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিনা ওয়া রাসূলিহি, আমরা तमाम আসমানি কিতাবের উপরে কুতুবিহি ওয়া রাসূলিহি तमाम কিতাবের উপরে রাসূলের উপরে আমরা ঈমান আনছি না নি। তো হুজুরে ফরমায় আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখেন যে এই মাস কোন নবীর মেরাজ নসিব হইছে না, উরুজ হইছে না, উপরে যাওয়া হইছে না, জান্নাতে যাওয়া হইছে না, আল্লাহর লগে মুলাকাত হইছে না, একমাত্র আমরার নবী তাজদারে মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ এবং আল্লাহর রাসূলে এমন ভাবে দেখা হইল সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين او ادنى এমন ভাবে হইছে ওলা দুই তীর হানো। আবার আল্লাহ ফরমায় মা যাগাল বসর ওয়া মা তাগা, আমার হাবিবে যেমনে আমার ভাই চাইছেন আর চোখ ফিরাইছেন না। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমার নবী ফরমায় আমি আমার আল্লাহরে আহসান সূরতে দেখার মতো দেখছি। মাতারাম হাজিরিন, রজবের মাস আর হুজুরে ফরমায় শাবান শাহরি, অর্থাৎ শাবান হইল আমার মাস। হুজুরের এই মাস হইলে বাকি 11 মাস কই? লম্বা লম্বা ব্যাখ্যা। রাসূলুল্লাহ ফরমায় শাবানের মাসের প্রথম তারিখ, যদিও সনদ সম্বন্ধে আইম্মায়ে মুহাদ্দিসিন নকিল কাল আছে عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من يصوم 3 أيام إلا غفرت له ذنوبه। হুজুরে ফরমায় শাবান মাস প্রথম তারিখে হুজুরে খুতবা দেন। কি খুতবাতি? খুতবা দেন নক্কু তোমার সাকা আবদান আও তোমার সাকা বদনের বহুবচন আবদান। নক্কু পবিত্র করো, নক্কু পবিত্র করো, আবদানাকুম তোমার 3.5 বডিরে পবিত্র করো। নক্কু আবদানাকুম বিসাওমি শাবানা, শাবান মাসে রোজা রাখিয়া তুমি তোমার 3.5 বডিরে পবিত্র করো। লিসিয়ামি রমাদান, মায়ে রমজানুল মুবারকের লাগি তুমি যেন এখন থাকি প্রস্তুত হও আর তোমার তোমার 3.5 বডিরে পবিত্র করো রমজান শরীফের লাগে। এখানে বলে রমজান শরীফের লাগাল হওয়ার বাদে যেন জন্নতি হইতে পারে না, এই নামার উম্মত নাই। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় ফামা মিন আবদিন ইয়াসুমু ইল্লা 3 আইয়াম, এই শাবানের মাসে আরো রওয়ায়াত আছে প্রথম দিকে 3, মধ্যখানে 3, শেষ দিকে 3। আর এই রওয়ায়াত হইল যে ইন টোটাল শাবানের আউয়াল তা আখির পর্যন্ত আমার কোন উম্মতে যদি 3টা রোজা রাখিলাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়ে দিবা। আর যখন সেহরির নিয়ত করবা, যদি তওবা করো, তওবার নিয়ত করে সেহরি খাইন, তাহলে সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এর লাগি মাহে শাবান আনে ওয়ালা 14 তারিখ থেকে লইয়া 3 দিন কমপক্ষে রাখবেন। আবার হুজুরে ফরমায় মান আযযামা
শাবানা ওয়াত্তাকিল্লাহ ওয়া আমিলা বিতাআতি ওয়া আমসাকা নাসফাহু আনিল মাসিয়াত। আমার কোন উম্মতে যদি শাবান মাস আর আমি নবীর মাস মনে করিয়া এই মাসে সম্মান করইন, মান আযমা সম্মান করইন, ওয়া আমসাকা নাফসাহু আনিল মাসিয়াত গুনাহ থেকে বাঁচেন, থেকে আমার নবীর মাস। সুবহানাল্লাহ। তাহলে হুজুরে ফরমায় দুজোহরা কইলে নুরে আল্লাহ হারাম করিয়া দিলাই। এর লাগি মাহতারাম হাজরিন, এই মাস হইল জান্নাত যাওয়ার মাস। এর লাগি ইবনে আসাকির ও হাদিস শরীফ থেকে तमाम হাদিস শরীফ নিছেন। রজবর সন্দর প্রথম তারিখে আল্লাহর হাবিব ফরমাইন, হযরত আনাস থেকে riwayat, হযরত আনাস ফরমাইন, আমি ও আনাস রে ও রাসূলুল্লাহর সাহাবী হল খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আল্লাহুম্মা আযরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেম খেলা कोई लुकाइला कमलीवाल शिखैया प्रेम खेला कोई लुकाइला कमलीवाल एक बार देखा दिया निभाओ जला पुराओ मनेर बसोना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। রজবর সন্দার প্রথম তারিখ ইবনে আসাকিরের মাঝে হাদিস আছে। ইবনে আসাকির আমার ঘর আছে। مشكاة شريفة وحديثا عن أنس رضي الله تعالى عنه أنه قال إذا دخل رجب فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। কোনো কিছু কথা আমার আছে। আইম্মায়ে মুহাদ্দিসিন আলোচনা করছেন। আইম্মায়ে মুহাদ্দিসিন হইলে বুঝরাইন তাই হাদিসের ইমাম দ্বারা ইনটেন হয়ে যায়। আর আমি আপনার রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। আল্লাহ আমরা রে বরকত দেও রজব মাস, আর বরকত দেও শাবান মাস, আর বাল্লিগনা পৌঁছাই দেও রমজানুল মুবারক। হুজুরের সাইডে তো দোয়া করতে আপনারা বলতেছে ইলা কোনো মানুষ আছে নেই না। তাহাজ্জুদের নামাজ পড়িয়া পয়লা হয়নি আল্লাহ আমার সাতারে মাফ করো, পয়লা হয়নি আল্লাহ আমাকে মাফ করি, আমার বাচ্চাটাকে মাফ করো, এর বাদে কুবর বাড়ি দিতে না। হুজুরের সাইডে তো হইতে পারত আল্লাহুম্মা বারিক লি, আমার পয়েন্ট যারা হুজুরের সাইডে তো দোয়া করতে পারতা বলে আল্লাহুম্মা বারিক লি ফি রজব, আল্লাহ আমারে রজব বরকত দান করো, শাবান বরকত দেও, বাল্লিগনি রমাদান আমারে পৌঁছাই দেও। তো আল্লাহর হাবিবে তখনো এখনো কোন সময় আমরা রে ছাড়িয়া নাই, কোন সময় ছাড়ছেন না। আমরা আয় পয়সা পাই, আমরা তো তাকি আমরা খুব ভালো একটা সময় সদ্য ফিতনা যদি শুরু হয় পয়সায় আমরা মেসা বল তারা লইতে সময় লাগে না, ফটফটে বিক্রি হয়। আল্লাহ দিছে আমরা মেইন পয়েন্ট যেখানে যত যাক ফিতনা শুরু হয় আমরা থাকি। আমি আপনারা দেখেই আমরা মাঝে এক গুরু আছেন না, আমি বুখারী শরীফ ছাড়া মানি না। আমি তারা আমার লগে বহস হয়েছে, বহস হইয়া কইলাম যে বুখারী শরীফ ছাড়া মানা তো বলে না আমার করা।
আরবি পড়বায় না অন্য কোনো ভাষা? আমরা যেটা বুখারি পড়ছি আউটাও আছে, আমরা ব্লক বুখারি। আর এখন সৌদি আরব থেকে বার হয়েছে ছোট্ট ছোট্ট বুখারি। এখন তিন বহস করতে গেছেন আমার গরম, তিন বুখারি পড়তে পারবো না, অসুবিধা নেই। আমি বললাম ও বুখারি শরীফ নেও, আস্তা বুখারি শরীফ আপনারা বইয়া, যে আপনারা এটা পেশাব বইয়া পড়েন বইয়া না না, আজ থেকে বইয়া পড়তাম। ইমাম সাহেব উবাইয়া করলে নামাজ পড়বাই না করতাম, ইমাম সাহেব ওখানে গিয়েছিলাম বলে যে আপনি আপনারা চিনতেন না চাইছেন, আপনারা বুখারি শরীফ মানিন্নাত করে না বলেন। আস্তা বুখারি শরীফের আউ্বাল তাকি আখের এক সপ্তাহ করে উঠাকা বুখারি শরীফের বইয়া পেশা করার হাদিস নাই, আসা নাই আমার দেখা নেই। আস্তা বুখারি শরীফের মাঝে বইয়া পেশা করার হাদিসও নাই, বাপ আছে বল খাই মানে হাদিস নাই। এখন বুখারি শরীফ যদি আপনি মানান থেকে উভয় অভিষা করতে হয়, উভয় অভিষা আমার দলিল আছে, অতএব এটা একটা পাগলামি। আচ্ছা তর্কর খাতিরে মানিলাম বুখারি শরীফ মানলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ও ইমাম বুখারী যে নিজে ফরমাইন আমি বুখারী শরীফ লেখার আগে পয়লা আমি গোসল করতাম, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, এর বাদে 2 রাকাত নামাজ পড়তাম, এর বাদে রোজায় তোর সামনে বইয়া আসো, সুম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমি ও হাদিসকে বুখারী শরীফে তুলতাম, আপনার পারমিশন আছে না নাই? ও বুখারী প্রত্যেক হাদিসের আগে গোসল করছেন এবং প্রত্যেক হাদিস আল্লাহর হাবিবের জিজ্ঞাসা হুজুরের পারমিশন হইলে তাই লেখছেন। 2 riwayat না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 লক্ষ হাদিস মা সনদ বা সনদ মুখস্থ, এর মাঝে 1 লক্ষ হাদিস হইল বুখারী শরীফের যে স্টেজ আর সনদ ও নমুনার, বাকি 2 লক্ষ গেল কই? খালি বুখারী 2 লক্ষ। অন্য রওয়ায়াত আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টোটাল 6 লক্ষ হাদিসের হাফিজ। আচ্ছা আরব মাসলা করি, মানলাম বুখারী বুখারী আপনারা যে ইমাম বুখারীর বাড়ি আরব এবং আজম 2টা দেশ আছে, মানে আমরা হইলাম আজমি আর আরবি হইলাম আরবি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হইল আজম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হইল নিসাবুল আজম, সিয়াসিত্তার तमाम মুহাদ্দিসিনে কেরামের বাড়ি হইল আজম, আইম্মায়ে तमाम আকাবিরে মুহাদ্দিসের বাড়ি হইল আজম। তাই তো জীবনে একদিনও বাংলা খুতবা দিলেন না, আজমি মানুষ। আমার পয়েন্ট বুঝলেন কি? এরা সারার বাড়ি আজম, কিন্তু খুতবা তো কিছু না আরবি। তুমি আমার কুদরতুল্লাহ তাইয়া বেঙ্গালা গাইলা এখানে রে বাবা, খালি বুখারী মানে বুখারী ইমাম যে মানে তাই না তো কোনদিন বাংলা খুতবা দিছেন না, ইংলিশ খুতবা দিছেন না, আরবি হো না। সুবহানাল্লাহ। মাহতারাম হাজির আমার আলোচনা করে এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল এই, আমার উম্মতের মাঝে একগুলো উম্মত, সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم। সাব কুলা কইতা না নি না এরা ফতোয়া দিব, এটা সাব কুলা ফরমাইছেন না আমার নবী আজ থেকে 1400 বছর আগে। মুসলিম শরীফের হাদিস হুজুরে ফরমাইছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, আখির জামানা আইছে, আখির জামানা দেখগুলো মানুষ হইবে। يكون في آخر الزمان دجالون كذابون, دجالون كذابون और বেকার মাঝে লেখন যে সত্য কথারে লুকাইবা অসত্য কথারে মানুষের সামনে তুলিয়া ধরবা, এই নিলা দাজ্জালুন কাযাবুন মিথ্যুক। হুজুর ফরমান ইয়াতুনাকুম তোমাদের কাছে আইবো আহাদিস, এমন হাদিস লইয়া, এমন কথা লইয়া যেটা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম,
যেটা তুমিও শুনছো না, তোমার বাপ দাদায় শুনছেন না। ইলা কথা যখন লইয়া আইব, ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তখন তার কথা শুনিও না, তার খান্দার যাইও না। যদি তার কাছে যাও তে বেড়া লাগি যাইবা, মৌ লাগাই দিব না, শয়তান মমি লাগাই দিব। তো তার খান্দার যদি যাও না, তার বয়ান করো না, তোমার ফিতনাত পালাইতে পারতো না, গুমরাহ করতে পারতো না। এই হাদিস প্রমাণ নিনা না সারা কথা দেখছে। আবার সাবগুলা বয়ান সারাও হাদিস শরীফ, কোরআন শরীফ এবং হাদিস শরীফ শরীফ। আমার আলোচ্য বিষয় আপনারা মরইনি হয়েছিল মাতো না, মরে যায়নি, মরার আওয়াজ করি লাইনে নি তুলে আয়াত শরীফ তিলাওয়াত করছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাগজ কাটকর শায়রি হইলা, উর্দু শায়রি। কাগজ ও উর্দু ব্যাখ্যা করে, কাগজ কাটকর गुड़ी बनाया उड़ा दिया पवन में, बेचारा गुड़ी क्या करेगा रस्सी मेरा हाथ में। हाय 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 আল্লাহ। আগে ছোটবেলা আমরাও, এখন বুড়ো হয়ে গেছি, মলানো হয়ে গেছি, বুড়ো ওরা নাই পাবো 14 মাইল রাখি, এখন কাগজ কাটকর গুড়ি বানায়া, গুড়ি বুঝছেন, গুড়ি উড়া দিয়া পবন মে। আসরের বাদে মধ্য দিয়ে নেন, রসি দিয়ে ছাড়তে না, দিয়ে পড়তে আপনি খালি রসি ছাড়তে হয়। कागज कटकर गुड़ी बनाया उड़ा दिया पवन में, बिछड़ा गुड़ी फरफरी करे रसी मेरा हाथ में। ও গুড্ডি যত নবাবি করো না কেনে, সানসেট হওয়ার লগে লগে, মাগরিবের আজান হওয়ার লগে লগে, সূর্য অস্তমিত হওয়ার লগে লগে আমি টানা শুরু করবো, তুমি আমার হাত আইবা এত নানি। ও আমার আল্লাহ বলবেন ছাড়িয়া দিলাম তোমার টানকে, যেটা ভালো লাগে করো, একদিন তো আমার হাত আইবা রে মিয়াও হো। একদিন খাইবেন ও দিন আইলে বুঝা যাইব খারমাই আসন, সাদা সাদা না খারমাই আসন, খারমাই নাই। মালা কানে আসওয়াদানে আযরাকান, খবর রাখার লগে লগে দুই দলাইবা গোলান লইয়া দরুম দরুম শুরু হইব, তখন বুঝা যাইব খারমাই আসন খারমাই নাই। এর লাগে মাহতারাম হাজিরিন, মরার আগে মরা লাগবো। المصدر للحكيم الحديث পড়েছে, হুজুর ফরমাইছেন ইস্তাইদু লিল মাউতি, তুমি তাই প্রস্তুত হও মউতের লাগি। হুজুর ফরমাইলেন ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আওয়ার আগে তুমি তাই প্রস্তুত হয়ে যাও। আমি আপনারা জিজ্ঞাসা চাই, আমরা হায়াত খার কতদিন আছে, আবার হিসাবটা কি আপনারা কইতে পারেন না? বলতে চাই কেন কইতে জানেন? আল্লাহ তো সীমা দিচ্ছেন, আমি হইয়ে দিই হইলে হাসা হয়ে যাচ্ছ না, অত বড় আলিম আমার সামনে, মৌলানা আব্দুল মালিক বড় আলিম। আচ্ছা আপনারা বলতে চাই, এনে মসজিদ আছে নি? বাজারের মসজিদ ওয়াজ করছে আছে নি? জুহরের আজান হচ্ছে, আসর বেলা বা এখন এশা, এশার আজান হইল, আজানোর বাদে 15 মিনিট। বাজারের মসজিদ কিছু বেশি হয়, মক্কা শরীফ 15 মিনিটে কম, মদিনা শরীফ 15 মিনিট সুন্নত দেওয়া হয়। আর হজর সময় যারা হজ করছে আপনারা জানেন, হজর ঠিক সময় খানো 10 তারিখ কুরবানি করিয়া আওয়ার লগে লগে আজান একামত সুন্নত নাই, আজান লগে লগে একামত সুন্নত নাই, কারণ লক্ষ লক্ষ মানুষ শয়তান মারি মারি আইরা আজান একামত আজান একামত। আপনার আমরা দেশের সিস্টেম হইল যে আজানোর 15 মিনিট বাদে জমা আজানি মাতো না। আমার ওয়াইজ আই দিব মাতো না হয় না, ঠিক আছে? আজ আমি ও কিতাব থেকে বয়ান করবো মাতো না হয় না, মাতো না হয় না কিতাব। আজান হইল 15 মিনিট বাদে জমা। আজান যে নেওয়ালা মানুষ, আজান দেওয়ার আগে বা গরর দেখি নমাজও যাওয়ার আগে আমরা গোসল করিনি, গোসল করি, অর্থাৎ পবিত্রতা অর্জন করা। গোসল করা শর্ত নাই, যদি শরীর পবিত্র থাকে অজু করলে হইল। আর শরীরের মধ্যে কোনো গান্দা গুন্দা কিছু থাকলে গোসল জরুরি, ফরজ। আমরা গোসল করি, গোসল করার বাদে আমরা কিনা করি, উলঙ্গ দাওগিনী মসজিদে মাতো না,
আপনারা জানা আছে কাপড় চোপড় দিয়ে আমরা যাই তকিও দেই যাই খালান সোয়া তকিরা দিল খালান সোয়া তকিলিয়া যাই গিয়া সুন্নত পেলে দাখিল মসজিদ মুসলা হয়ে দেই আমরা দেশ শুরু হয়ে গেছে খেলাফে সুন্নত যে কোনো সময় মসজিদে হামাইয়া 2 রাকাত নামাজ পড়া সুন্নত নয় দাখিল মসজিদ পড়ি দেয় 3 টাইম পড়া মাকরুহ যে 3 টাইমে নামাজ পড়া মাকরুহ আর একটা মুসলা হয়ে দেয় আমরা মধ্যে বেশি ফরজগার যারা তা ফজরের সুন্নত করে পড়ে মসজিদে আবার দাখিল মসজিদ পড়ে এবার আমার মুসলা খুব তাহকিক করা ফজরের সুন্নতের বাদে ফরজের আগে আর কোনো নামাজ নাই মুসলা কি হইয়া তবে এখন আপনারা মসজিদে আইসই দাখিল মসজিদ সুন্নত 2 রাকাত বোয়ার আগে পড়া হইল সুন্নত বোয়ার আগে আইয়াজলিসা বোয়ার আগে 2 রাকাত নামাজ হইল সুন্নত যদি মাকরুহ না হয় এর বাদে জোর ও 4 রাকাত সুন্নত আমরা পড়ি পড়ার বাদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোনো আরব মুসলা হলো পয়সা বন্ধ করে দেবে বলে কইবা আরব মুসলা হলো মুয়াজ্জিনে আযান দিবার আগে কইবা সাহাব বল সব সুজা করো আর মোবাইল ফোন বন্ধ করে এগুলো মুয়াজ্জিনের দায়িত্ব না এটা মুয়াজ্জিনের দায়িত্ব না দায়িত্ব হইল এটা ইমাম এর বাদেও কোন ইমামে খাওয়াইয়া হবে সাহাব বল সব সুজা করো মোবাইল বন্ধ করো আউগু ইমামের দায়িত্ব না ইমামের দায়িত্বের মাঝে পড়ে না ইমামের দায়িত্ব তখন পড়ে বাদাল ইকামা মুয়াজ্জিনে ইকামত দেওয়ার বাদে ইমাম সাহেব কইতা সুফুফাকুম ইয়ারহামুকুমুল্লাহ অথবা স্টেট অন দ্য লাইন বা সাহাব বল সব সুজা করো মোবাইল বন্ধ করো কাবলাল ইকামত না বাদাল ইকামত এটা আমাদের মধ্যে কিতাবও লোকে দেউ নাই না চলছে এখন আপনারা বলতে চাই মুয়াজ্জিন হিসেবে ইকামত দিছই ইমাম সাহেব জায়গাত গেছই ও ইকামতর 6 ঘন্টা বাদে বা 6 মিনিট পরে বা 6 সেকেন্ড বাদে ইমাম সাহেব কইবে আল্লাহু আকবার কোন ইকামত শেষ হলো গেলে কইলেন আল্লাহু আকবার 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড ও 5 সেকেন্ড ও 5 সেকেন্ড হইল আমরা হায়া কোন সুবহানাল্লাহ ও 5 সেকেন্ড আমরা সারার হায়া ও দলিল দেই আসমান থেকে গোলা ইচ্ছনি সহ্য মার্গর থেকে গোলা বড় যাইছে মাও তো 3:30 রাত বেটি রাতে আমরা 3:30 জাগাও ঢুকিলে ইলাইলে মারিন লাগার কথা না যেদিন আমরা দুনিয়ার জমিনে জন্ম নিছি খেয়াল রাখবেন জন্ম নেওয়ার লগে লগে গোসল দেওয়া হইছে না গোসল দেওয়ার বাদে আমরা কাপড় বিন্দাই লইছে এখানে বহুত কিছু বাড়াইছে আগে আসিল না দিয়া দোলমানি দিয়ে বান দিয়া নিয়ে আজান বেটার করে খুয়া হয়েছে বেটার আজান দিয়ে বললে আমি আমার করে খুয়া হয়েছে আমি হবাই যাই বাড়ির সাসারে তাই কি আজান সাসার করে হয়েছে তোর করে হয়েছে তুই দিতে আজান আজান ডাইন খানো হইল আজান বাউ খানো হইল ইকামত এটা সুন্নাত আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে আজানও শেষ সেটা গোসল শেষ কাপড় বিন্দানি হয়ে গেছে আজানও শেষ ইকামত শেষ এখন ইমাম সাহেব হাজির হইতে আল্লাহু আকবার মরতে যেমনি মরবাই রে ভাই মরার লগে লগে ইমাম সাহেব কইবা আল্লাহু আকবার আমরার হায়াতের জিন্দেগি হইল মাত্র 5 সেকেন্ড আশা কইছি না তুই দেখিও এর বাদে আমরা ও 5 সেকেন্ডের ভিতরে আমরা বড় হইতে হইব বালিগ হইতে হইব গরু চুরি করতে হইব দারু চুরি করতে হইব আল্লাহ আল্লাহ করতে হইব ভেটি চুরি করতে হইব ভেটি চুরি শুনেছি ভেটি চুরি হইল আমি করছি ওয়াজিব নেটো আইছে এক গরিব বেটা বা ধনী বেটা বিদেশি বেটার বুড়ি যার গাড়িয়ে কলেজে গরিব কে ও ফত্তা কি দরিয়া নিয়ে কোর্টে যে গুবি আবার ওগুলো বেটি শুনি বুঝছেন ওগুলো বেটি শুনি এর লাগি আমরা হায়াতের জিন্দেগি কম হুজুর ফরমাইন ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত আজরাইল আলাইহিস সালামে তোমার লগে দেখা করার আগে তুমি প্রস্তুত আল্লাহ আমি রেডি তুমি যখন ডাকিবা তখন আমি রেডি অবস্থা আপনারে জিগাই আপনি বিয়া করছেন নি আশা করছেন আপনার উত্তম তো আছেন নি নাতির আছেন নি ও নাতিনের বয়স কত না বাবা
আমি মা তুইল নি মৌলানা সাহেব লোকে ডাইনে বাবু আলিম সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত মারা গেছেন কিয়ামত পর্যন্ত আমরা যারা আইমু সারারে আল্লাহ বানাইয়া বুখারী শরীফের আয়াত আরওয়াহুল মুজান্নাদাতুন সারারে একদিনে আল্লাহ বানাইছো ও সারার রূহ এক জায়গা তো আপনার ফুলির বয়সও আপনার লগে নাতিনের বয়সও আপনার সমান মার বয়সও আপনার সমান মাশাআল্লাহ না আইতে সময় লাগছে কিন্তু রূহ আমরা সারা এগুলোর সৃষ্টি হুজুরে ফরমায়েন আল আরওয়াহু মুজান্নাদাতুন तमाम রূহ এখানে আছে আরো এক মুসনা করি আমার আলোচনা বেড়ে লাগে আপনারা মাঝে কিছু জানাস ইংলিশ শব্দ আর বাংলা হিংসা আমরা ওই হিংসু আমরা মাঝে কিছু মানুষের হিংসা আছে এই বারবার হজু দেয় না এই বারবার উমরা দেন কিছু হিংসা আছে না না ও আমি দলিল যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম রে দিয়া আল্লাহর ঘর বানাইলাম নাইলা নানি বানানির বাদে খালা ঘর বানাইয়ার বাদে আল্লাহ বলে ও ইব্রাহিম মুআজ্জিন বিন নাস বিল হজ্জ ইলা আযান দেও ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিল আল্লাহ আমি আযান খালো দিতাম আমার আযান খেয়ে শুনবো মানুষ নাই শুনতাম নাই আযান আমি দিতাম কই খেয়ে শুনবো আমার আল্লাহ বলবেন তোমার কাম হইল আযান দেওয়া আর আমি আল্লাহর কাম হইল মানুষের খানে খানে পৌঁছাই দেওয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাছে তাকি বাংলা বুঝতো আন্দাজ যদি তাকি কাছে তাকি দূরে তাকি আন্দাজ যদি তাকি দূরে যদি তাকি নাকি উম্মত কিন্তু আপনার আমরা রাসূলুল্লাহর বায়াত কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا তফসীরের কিতাব 2000 কি কিতাব আমার কাছে আছে আর আপনার ঘরে আছে আমার সব কিবলার খুতবা মুবারকের মাঝেও আছে ইব্রাহিম আলাইহিস সালামে আযান দিলাম যারা মক্কা শরীফ গেছো মওলুদুন নবীর সামনে রাখলে রাইট হ্যান্ড সাইডে ডাইনা যে পাহাড় নাম হলো জাবল আবু কুবাইস ও পাহাড়ের উপর একটা মসজিদ আছে মসজিদের দুই নাম সিরাতুল হাসান মসজিদে হেলাল মসজিদে বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে আকাবিরে সাহাবায়ে কেরামের যে মসজিদে পড়ছেন ও নামে মসজিদ হইছে মসজিদে ওমর মসজিদে আবু বকর মসজিদে আলী মসজিদে ফাতিমা মসজিদে আয়েশা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন মসজিদ ছোট মসজিদ বানাইছেন এটার নাম হলো মসজিদে হেলাল ও ঘরনে হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের উপর মুসলমান হইছিল সামনে আল্লাহর হাবিবে দুই টুকরা করার কারণে মসজিদের নাম হইল হেলাল আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে লাগি মসজিদের নাম হইল বেলাল হযরত আবু কুবাইস ইব্রাহিম আলাইহিস সালামে আযান দিছেন আমরা সারা আলমে আরওয়াহর মাঝে আসলাম রূহ জগত ও ইব্রাহিম মান আজাবা আযানা খলিলিহি ইব্রাহিম আলাইহিস সালামের আযানের জবাব আমরা যেন যতবার কইছি লাব্বাইক 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 এই অতবার ইহরাম অবস্থায় আল্লাহর বাড়িতে যাওয়া লাগবো আল্লাহ কি তো জেলাসে লাভ নাই محترم حاضرین হুজুর ফরমাইছেন ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুলিল মালাকিল মাউত প্রস্তুত মরার আগে জানেন না
প্রস্তুত। এর লাগে আমি অনুরোধ করবো, যেহেতু আমার কাছে 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মাঝে আমি অনুরোধ করবো আমরা মরার লাগি প্রস্তুত কিনা। আর নিজের হাতে কিছু আজরাইল আলাইহিস সালাম পাওয়ার বাদে আপনার ছেলে সন্তান বেড়া লাগবা পয়লা মাল লইয়া নেট খুলন, যে নেটর জিন্দেগি দেখুন যে কিলা মাইর করলা বাবার লাশ আটকাইয়া ফুয়ায় ফুয়ায় গড়িয়েছে দাদি বড়। এর লাগি মরার আগে আপনি নিজে কিছু, আমি আপনার একটা এক্সাম্পল দিই। ইনোর মাঝে কেউ আসেনি বিদেশি, অনর মাঝে আসলে আইনি দেয় আপনি আসলে কোন দেশ তো এখন আসেননি। তো আপনি যখন আইতা আপনারা দিতে যাই, আপনি যখন আইতা তখন তো রিটার্ন টিকাট করে কোম্পানি দেখবা আপনি আইতা 6 মাসের খরচ না নেই। 6 মাসের লাগে কিছু পয়সা লই আইতা না, খুব খাতা হোকা আমার ওয়াজ আজকের বিষয়। 6 মাসের লাগি আপনি খরচ লই আইতা, এর খরচ মানে বাইর হওয়া, এর বাদে রিটার্ন টিকিট করিয়ে আইতা, কিছু পয়সা লই আইতা। ও পয়সা শেষ হয়ে আনলে হিন করে ফোন করে কই জানবে বেটা গফুর খানরে, গফুর খান আমি আসতেছি তোরা পয়সা পাঠাও, ওইটা নেই। সারাংশ আমরা এই জমিনও আইছি আপনি 6 মাস লাগিয়ে আইয়া পয়সা লইয়া শেষ হয়ে গেছে খরচ। সারা জিন্দগি আমরা যেখানে চাহবো এখানে হইল মুসাফির খানা। আমার ওয়াজত সারাম জন্য এই জমিন হইল মুসাফির খানা, ইয়ে দুনিয়া বি মুসাফির খানা, খবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। चल गए दारा सिकंदर, सिकंदर और शहंशाह अकबर, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई। কত বড় বড় বাদশা, বাদশা আকবরের মতো মানুষ, সিকান্দরের মতো মানুষও গেছে নাকি? এই জমিন রইবার জায়গা নাই, এখানে হলো মুসাফির খানা। আসল জিন্দগি সারা জীবন যেন তার বাইকার নাম হইল কবর। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাহাবীর মাঝে প্রথম স্টেজের সাহাবী, বন্ধু হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ জান্নাতুল বাকির কে জোয়া খানদানার কইন মওতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওতু কাসিন, মওত একটা সর্বদর লাশ, কুল্লু নাসিন সারিবু, সকল যত মানুষ আছেন সারা একদিন এটা পানি খান করা লাগবে। আর কবর বাইতিন কুল্লু নাসিন যাওয়া দাখিলু, খবর একটা গড়, আর এই খবর যাওয়া লাগবো। ও যাওয়ার আগে খবরের বিছনা করতাম না, আমরা খবর যাওয়ার আগে খবরের সামান রেডি করতাম না। আমার নবী বলেন আল কুরআন নূরুন ওয়াস সালাতু নূরুন ওয়াজ যাকাতু নূর ওয়া সাদকাতু নূর। কোরআন শরীফ হইল নূর, নামাজ হইল নূর, যাকাত হইল নূর, সদকা হইল নূর। যত বেশি সদকা করবে খবরও আপনার তত বেশি আলো হইব। এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, আমি সামনে আল্লাহ জানি না, আমার সামনে দেখি কাগজ হকাশাই এখন কোন নিজের লাগি নিজের হাতে খরচ করিয়া যাও রে ভাই, এর মরার বাদে বাচ্চেন কেমন সম্পদ লইয়া মাইর করবা, নিজে 11 মাস 6 মাসের লাগি খানি লইয়া সারা জীবন যেন যাইতে অনর লাগি তবি কোন যাই খসাই 5-5টা সিমেন্ট খেয়ে দিবা। মাশাআল্লাহ, নাম কি? হাজি আব্দুল মান্নান ময়না মিয়া সাহেব, দেখো 5 বস্তা সিমেন্ট দিবা, দিরা হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দার কবর, আল্লাহু আকবার। এই তো লন্ডনে দেবো, এই তো জন্নতি। আরো 25 ডিসিমেল দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো কোন সাহেব 1 বস্তা দিবেন, 2 বস্তা খান দেন, একটা বস্তা তোর কাছে 1 বস্তা পেয়ে দিবা, একটা বস্তা
সব আপনি এক বস্তা নাম কিটা সাগর বাপ জনাব মখলিসুর রহমান সাহেব এক বস্তা যেরকম আমার হাবা আল্লাহ তোমার বন্ধা হলো সৎকারে কবুল ফরমা সাহেব আপনি আর তুলছেন আফাস নাই মাশাআল্লাহ আমি কই এক আল্লাহ বিন ফাস কোন আলহামদুলিল্লাহ নাম আমার নামে নাম নেই মৌলানা আব্দুর রহমান সাহেব মাস বস্তা দিও আমার হাবা আমার বড় ভাই ये एलाकार सबसे बड़ो पीर साहब खतीब साहब मुफ्ती आजम शेखुल हदीस एरा बुखारी शरीफ पढ़ा रहा हूं तुम्हारा अल्हम्दुलिल्लाह एक बस्ता में दुई बस्ता माशाअल्लाह दुई बस्ता दिया दिलो होगा सुभान दुई बस्ता ना पैसा पे एक टका ना तीन खेने कोई जाबेंगे আমার শ্বশুর টাকা টাকা আলিয়া পড়াইছেন বলে সিলেট আলিয়া ফার্স্ট মুহাদ্দিস হয়ে ইন্তেকাল হয়েছে রাশিয়া তাই না মানে আপনি জিজ্ঞেস করলেন বাবা tamam জি বাবা আব্বা ওই বিয়াতে মানুষের 1 লাখ 3 লাখ 5 লাখ মোহর দিয়ে এটা কি বললাম আব্বা কিন্তু হাদিস শরীফে লেখানো বলে আল্লাহু ইউতরিন ইউহিব্বুল ইউতরা আল্লাহ বেজুর যে বলা হয় পয়সা पे एक देखा ना तीन देखा तीन जिलों के मरहबा नारे तकबीर हमारा अल्लाह बेजूर पसंद करें बेजूर আমরা এক মাদ্রাসার ছাত্র তাই পড়া আমার ঠিক ভালো আছে আমি যদিও জুনিয়র সিনিয়র আসলাম ভালো আছে আল্লাহ কি তো ফিরসা আমি তো এলাম মৌলানা বেশে এরা এলা ফিরসা বলি আল্লাহ আমি এলাম মৌলানা বেশে আলহামদুলিল্লাহ হোক যে আরে অবস্থা আরে একটা অবস্থা হয়েছে আমার দিনে বসে আমার বিদেশি দুবাই সাহেবের নাম কি ইসহাক জনাব ইসহাক আহমদ সাহেব এক বস্তা দিন হোক মারহাবা মাসুম বাজারের হাবিব সাহেবে কিছু বলল মাসুম বাজারের হাবিব সাহেবে এরা তো হইলা ফ্যাক্টরি বুঝানি এরা হইলা ইট বানাই না এরা হইলা ফাগল বানানি ফ্যাক্টরি হন আলহামদুলিল্লাহ তারা তো বানাই দেয় ফ্যাক্টরি হাবিজ হল বানাই দেন আল্লাহ আমার হাবিজ সাহেব এক বস্তারে কবুল করো হোক আল্লাহুম্মা আমিন আরো কোন সাহেব জীবনী হজন ভাই আরে একটা বস্তা কইলা আপনি দাম আমরা সবাই ও বাবা জানেন তোমার দেখতে লাগে বাজার মাশাআল্লাহ আমাদের একবারে চিনি চিনি লাগে এক বস্তা সুবানি ঘাট মসজিদের ইমাম খতিব আযম ফি সুবানি ঘাট ফি সুবানি দিয়ে হলো বালিক নামে এক বস্তা সিমেন্ট দিল হোক আমার হাবা কোন জায়গা তো মাশাআল্লাহ ফ্রান্স নেই এখন নজরে বলি আমি ফ্রান্স কে দেয়া হতো তারা বলেন আরে বস্তা সিমেন্ট দিলে পারবো না দিলাই মাশাআল্লাহ লেখা লিখে দেখেন আনা লেখা দিলে আমার তাই লো সব মাশাআল্লাহ 12 মাসে 12 এক বস্তা আমার ফ্রান্সেরই বাচ্চার বাবার পক্ষে 1000 আর আনা এক বস্তা সিমেন্ট হোক আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ আমি ওয়াজ করতাম বললাম না কালকে আমরা তাফসীর বেনের তাফসীরুল কোরআন 3 দিন আমি আজকে খুবই ওয়াজ করলাম আখির আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি সবচেয়ে খুশি আমার ডাইনে বাবু ওলি আল্লাহ বল আলহামদুলিল্লাহ তো মুহতারাম হাজিরিন کرام আমি অনুরোধ করব এখন আজান হইল আর আজানের পর আপনারা মুআজ্জিজ মেহমান যিনিরা ইনি আমার ছাত্র দেখবো আমারটা কি স্বাস্থ্য বড় আমার থেকে পাঠাও বড় বেটা আমি সুপারি খাই না বেটা তোর পাঠা আলিমও বড় হোক আলহামদুলিল্লাহ ওয়াজও সুন্দর হন আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার অনুরোধ দেখবো আমার বাইসে দোয়া করতে
মাশাআল্লাহ, জয়নুল ইসলাম পিআইপুর, দুবাই, গদাদর, দর গদা মারবাড়ি, গদাদর, গদাদর ভাইয়ে 10,000 টাকা দিয়েছেন। যেরকম মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিলেছেন যেন আমার বিনা আপনার আত্মীয় হয়ে থাকে। আমি গিয়ে গরিব মানুষ এবার তো এর বিয়াত গেলে জানানি ক্যামেরা নিয়ে এইবার কথা করে না সুন্দর উঠতো নুরোর দিকে এখন জহান আল্লাহ। আপনি খুব গরিব মানুষ, আরো 500 টাকা দেন, 500 না 1000 টাকা। আলহামদুলিল্লাহ, দিন হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। দক্ষিণ আমরা বিপক্ষে, আমরা বিপক্ষে, দক্ষিণ বিপক্ষ পক্ষে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও বড় বুজুর্গ, আমার ক্লাসমেট, আমার থেকে বড় আলিম। দেখো আখিরা ধরে ফিরে মরে যায় বলি আল্লাহ তো জানাব মাওলানা আব্দুল বাসিত আমার ক্লাসমেট, আমরা একলগে বাজির কামিল হন আলহামদুলিল্লাহ। তো আমার ক্লাসমেট বড় বুজুর্গ, আর আমি খালি বাজারি, মাওলানা বাজারি। আর কোন চাবে দিবানি করতাম 500 টাকা কেউ দিবানি, একজন তা হয়ে যাবে। আসসালাম আলাইকুম। 500 টাকা একজন তা হয়ে যাবে, আর হইতাম না। আল্লাহ তুমি সাহায্য করো আমার 500 নি নাম কি তাবা? আরে আব্দুর রাজ্জাক ইয়াকুতুল হুক। আলহামদুলিল্লাহ। এক হাদিস আপনারা কই, আপনারা খুশ হইবা, খুশ হইতানি। রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগির মাঝে বুখারী শরীফ আনছেন, তিরমিজি শরীফ আছে। রাসূলুল্লাহ দুইজন আত্মীয় বুজুর্গের হাত থেকে বুজুর্গে রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগির মাঝে মদিনা শরীফ হলো। সাহাবায়ে কেরাম দিকে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন গুজরাট পাইছি, মদিনা শরীফ পাই, ও 2-3 জায়গা ছাড়া যদি আমরা প্রয়োজন হয় দেখানো পাইব, তখন তো ফোন আছে না। হুজুরে ফরমাইছেন, বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, আমরা ফাইবাই উগনি বিদুআফাইকুম উবগনি বিদুআফাইকুম ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় যে তুমি তাই আমারে এই দোকানে যদি পাও না, এই জায়গা পাও না, তে মদিনা শরীফর সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী থান করো আমারে ভাই। সুবহানাল্লাহ। এখানে ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। হুজুরে ফরমায় ও গ্রামের গরিব লেন, ও গরিবর কারণে গাঁও দুনিয়াগুলোরে দুনিয়া আল্লাহ বানাইছ। গরিবর কারণে দুনিয়াগুলোর রিজিক আল্লাহ বাড়াই দেন। গরিবর কারণে দুনিয়াগুলোরে আল্লাহ মাঝে মাঝে বেশি সাহায্য করেন। এর লাগি গরিব আইলে গরিবকে কুকুর দাওয়াই দিও না, আল্লাহ তোমারে ওলা বানাইতে সময় যাইতো না। কারণ গাঁর ধনী বেটা ধনী হইছো, গাঁর গরিবর তো আর ফসল কোন। আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জনাব আব্দুল জলিল লিয়াকত বলতেন 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো। দুনিয়াতে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আপনারা কাছে আমার কথা এবার কিছু সব করো, নামাজ হইব ইনশাআল্লাহ। আপনারা নামাজ পাইতে পারেন। اللهم آمين يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أيدنا بروح القدوس بجاه حرمك وحرم رسولك يا رب العالمين. يا الله শাবান মাসের খাতিরে তুমি আমরারে maaf করে দাও। يا الله শাবানুল মুআজ্জম এই মাসের 14 তারিখের দিবাগত রাত্রির খাতিরে আমরারে maaf করে দাও।
आने वाला माह रमजानुल मुबारक और पूरा पूरी हुकूक अदा करिए रोजा रखार तौफीक दो। या अल्लाह ये मदरसा खंड तुम्हें कबूल और मंजूर फरमाओ। या अल्लाह मौलाना अब्दुल कुद्दूस और रूह खुश करी दो। ये इलाकार मंसूर जिले मदरसा मुका करी दो। আমরা পীর ও মুর্শিদি ও মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলার শান মান ইজ্জত से बढ़ाई दो। আমরা উস্তাদ বহল খাস করে মুহাদ্দিস সহ तमाम আসাতিজায়ে کرام और रूह खुश করি দাও। ইয়া আল্লাহ এই এলাকার যে সমস্ত মুরব্বি হল কবরবাসী হয়েছেন এরার কবরে আর তোমার হাবিব আর রওজার মাঝখানের পর্দা উঠাও। ইয়া আল্লাহ আমরা যখন মারা যাইমু আমরার কবরে আর তোমার হাবিব আর রওজার মাঝখানের পর্দা উঠাইও। ইয়া আল্লাহ মদিনা ওয়ালার নূর দিয়ে আমরার মা বাবার কবর এবং আমরার কবরের নুরানি কবর বানাই দাও। ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলে আউয়াল থেকে আখির কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার গোলাম হলার সরকার উসিলায় এরারে তোমার হাবিব আর দিদার নসিব করো। ইয়া আল্লাহ সুবহান আল্লাহ আমরা বিদেশের জমিনে যত ইলিগাল বাচ্চা আছেন এরারে তুমি লিগ্যালি ব্যবস্থা করে দাও। আমরার বাচ্চাইন্তরে আমন আমান তোমার হাওলা করে দিলাম। ইয়া আল্লাহ তুমি আমন আমান হেফাজত ফরমাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. أذان